গুলোকে একবার করে দিয়ে যা, দৌড়ে যা। কি ভাল লাগছে দেখতে। দেখ কে এসেছে, লাড্ডু। এটা আমার লাড্ডু। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? বাবু গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। হচ্ছে বৃহস্পতিবার। তো আমার বলতে রিসেপশনের যে কাজ ছিল সেটা মিটে গেছে, বাড়িতে ওই যে অনুষ্ঠানটা ছিল সেটা হয়ে গেছে। তো আমার বাড়ি থেকে সবাই এসেছিলো, সেই কারণে লুদুকে আমি রেখে দিয়েছি। ওই যে এখন বিছনার চাদর মানে বালিশের কভার টাভার হচ্ছে কি পড়াচ্ছে, আমাকে বললাম একটু পরিয়ে দে, আমি তারপর বিছনার চাদরটা ঠিক করে দেবো। তো যাই হোক, কালকে হচ্ছে কি নীল ষষ্ঠী। তো আমার বাড়ি থেকে অনেকের আসার কথা ছিল আজকে, মানে যেহেতু আমার মামা মামি বড়রা যেহেতু দিদার কাজে এসেছিলো, মানে আমার দিদি শাশুড়ির কাজে এসেছিলো, সেই জন্য ওরা আর নীল ষষ্ঠীতে আসবে না। তো নীল ষষ্ঠীতে হচ্ছে কি আমার ভাই দিদি বোন এদের আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কেউ আসছে না। শুধুমাত্র আসছে আমার বোন আর লাড্ডু আসছে, আর হয়তো বাবাইদা আসবে, আমি ঠিক শিওর নই। তো এটাই। আর ভাইয়ের ছুটি অ্যাপ্রুভ হয়নি, আর দিদির ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে 9 তারিখ থেকে, সেই জন্য আসতে পারছে না। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, লাড্ডু আসছে, ওরা নেক্সট টাইম এসে কখনো ঘুরে যাবে। তো চলো, আজকের দিনটা অনেক বেশি মানে সুন্দর হতে চলেছে, কারণ লাড্ডু আসছে, এটা সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখন টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নিই। তো চলো, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। Close till I get up. Time is barely on our side. কদিন ধরে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, একদিকে ভালো, মেঘলা মেঘলা থাকলে একটু গরমটা কম লাগে। দিদার কাজের সময় ভালোই মেঘলা মেঘলা ছিল, যার জন্য এত লোক ছিল, ওই জন্য এত গ্যাদারিংয়েও হচ্ছে গরমটা একটু কম কম লাগছিল। মোটামুটি আমার আজকে সব কাজ কমপ্লিট। আর ওই যে কাকিমা বাইরের উনুনে করছে রান্না, বাইরের দোপাকা উনুনে করছে রান্না। আর স্কুটিটা এখন আমি ধুতে যাব, ওই বলেছে এটা ভালো করে ক্লিন করে রাখতে। তো চলো এখন নিচে যাই। বাড়িতে যে কোনো অনুষ্ঠান করা কি যে চাপের, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয়ে মানে হবেটা তো খুব ভালো, হয়ে যাওয়ার পর যে ওই যে পরিষ্কার করা, মানে 3-4 দিন হয়ে গেছে কন্টিনিউ পরিষ্কার। আমি ওপরে নিচে মা কাকি কাকা বাপি সবাই মিলে মানে চারিদিক খালি পরিষ্কার করে যাচ্ছে, মানে তাও যেন পরিষ্কার হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এখন আপাতত অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে, আপাতত আর কোনো কাজ বাড়িতে আর বাকি নেই, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। নীলষষ্ঠীতে তাও আমার মাসি শাশুড়িদের আসার কথা আছে, জানি না আসবে কি আসবে না, আমি ঠিক শিওর নই। কি বলবি? আচ্ছা, তো এটাই যাই, আমার বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে নিই। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, অনেক কাজ ছিল, সব সেরে ঠেরে স্নান করে পুজো দেবো। আমার স্নান কমপ্লিট, লুদুকেও একদম ফ্রেশ করে ওকে একদম রেডি করে দিয়েছি, রান্না হলে ওকে খেতে দিয়ে দেবো, বাট আমি এখন পুজো দিই। আর আমি সকালবেলা উঠে সব ঠাকুর বাসন টাসন সব মেজে রেখেছিলাম, অনেক দিন পুজো দেওয়া হয়নি, এখন ভালো করে আসনটা পরিষ্কার করে তারপরে পুজো দিতে হবে। তো এখন আজকে একটু টাইম লাগবে, কারণ অনেক দিন ঠাকুর আসন ধরা হয়নি, তো আজকে একটু পুজো দিতে সময় লাগবে। তো পুজোটা এখন দিয়ে নিই। এক ঝুড়ি ফুল হচ্ছে গিয়ে ও যে গাছগুলো লাগিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই গাছও হচ্ছে গিয়ে একদিন আমি পুজো দিয়েছিলাম, এই রকমই এক ঝুড়ি ফুল হয়েছিল, বাট ওই ফুলগুলো একবার দিয়েই গাছগুলো মরে গেল। আর মানে ওটা মানে কিছু ওই ডাল কাটা ওরকম কোনো গাছ টাছ হবে সেরকমই। আর দেখো কত ফুল, আজকে ভাবছি অল্প পুজো দেবো, আর কালকে হচ্ছে গিয়ে রেখে দেবো, কালকে আবার নীল ষষ্ঠী আছে, কালকের জন্য আবার রেখে দেবো, কাল আবার হচ্ছে গিয়ে ওই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দেবো। সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ফুলে পুরো ভরে গেছে, লাল জবা আর কমলা একটা গাঁদা, কি সুন্দর কত ফুল আজকে। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার ছাদে যাই, ছাদে অনেক কিছু মেলা, সেগুলোকে নিয়ে আসি। চলো ছাদে যাই, বসে বসে ঢং করছে ঢঙি। এই মেঘলা ওয়েদারটা একদিকে ভালোই, কারণ দোতলায় তো অনেক গরম নামে,
ছাদের গরমটা মেঘলা ওয়েদারটা একদিকে ভালো আমার জন্য, বেশি রোদ আমার পছন্দ না, আবার বেশি বৃষ্টি পছন্দ না। কত জামা কাপড় দেখেছো, মানে আমাদের তো টোটাল 9 জন মেম্বার, যেহেতু দিদা হলো, যাই হোক 9 জন মেম্বার, এত জামা কাপড়, মানে প্রতিদিন কাচা হচ্ছে, প্রতিদিন ছাদ ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যেদিনকা ওষুধ শেষ হয়েছে, মানে ওষুধ যেদিনকা শেষ হয়ে কাছাকাছি যেদিনকা করার দিনকে, সেদিনকা আমি এত কেচেছি, দড়ি তো বাদ দাও, গোটা ছাদের রেলিং ঠেলিং ভরে দিয়েছি, সেদিনকা কেউ কাচেনি। তারপর থেকে মা কাকিমা কাচা শুরু করেছে, আজকে শম্পা কেচেছে, আমার টুকটাক কিছু না কিছু তো লেগেই রয়েছে। এটাই হয় বাড়িতে এতজন মেম্বার থাকলে, প্রতিদিন কাচাকুচি লেগেই থাকে, তার মধ্যে যদি অসুস্থ থাকে তো তারপরে। একটা মতন বাজে, লুদুকে খেতে দিয়ে দিয়েছি, বেলা করে লাভ নেই। আর হচ্ছে গিয়ে এখন নিরামিষ চলবে বাড়িতে, কারণ এখানে নীলষষ্ঠী উপলক্ষে 3 দিন আগে থেকে নিরামিষ স্টার্ট হয়, আর পয়লা বৈশাখ অবধি নিরামিষ চলে। সেই কারণে বাড়িতে নিরামিষ হচ্ছে, লাউ শাক, একটা বড়ার ঝাল হয়েছে, আর ডাল আর চাটনি। এখন আপাতত নিরামিষ চলবে, 15 দিন নিরামিষ খেয়ে, মাঝখানে 2 দিন আমিষ খেয়ে, আবার এখন দিন 5-7 নিরামিষ খেতে হবে। এখন বিকেল 4টে বাজে, হচ্ছে গিয়ে অভি যাচ্ছে বোনকে আর লাড্ডুকে আনতে, আর আমরা যাচ্ছি ঝাঁপের জন্য। যে মানে এখানে একটা ব্যাপার আছে যে এইখান থেকে পুজো, বোনের বাড়ি এখানে একটা আরেকটা সিদ্ধেশ্বরী মন্দির আছে, সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো যায়, তারপর এখানে পুজো শুরু হয়। সেখানে হচ্ছে গিয়ে ঝাঁপের জন্য বটি টটি নিয়ে যাওয়া হচ্ছে, যে ঝাঁপ দেয় যে বটিগুলোতে ঠাকুরের, সেটা নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমরা দেখতে যাচ্ছি, আমি, লুদু, শম্পা, আর ও যাচ্ছে হচ্ছে গিয়ে বোনকে আনতে। তো চলো এখন যাই, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, ওখান থেকে আমরা ওই কি বেশ বলো, ওই যে কি গেল ওটা, বটি না গাজন পড়তে যাচ্ছে, হ্যাঁ ওই এক জায়গায়, ওই যে ঝাঁপের জন্য যে গেল গাজন গেল, সেটা আমরা দেখে আমরা বোন ভাবছিলাম আমি বাড়ি চলে যাবো, বোন আসছে সেজন্য। শম্পা বলে আসতে এখনো অনেক দেরি আছে, চলো আমরা এখান থেকে ঘুরে আসি, ঝিলের পাড় দিয়ে, এখানে ঝিলটা আছে, দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর চারপাশের ওয়েদারটা, মানে দারুণ লাগছে, একদম পরন্ত বিকেল, আর মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। দাঁড়াও, কি সুন্দর ওয়েদারটা, আর হাওয়া দিচ্ছে চারিদিকে, সবুজ আর সবুজ। তার মাথায় কি রাখতো, ওই যে আসছে, এই যে এটা হচ্ছে কি ঝিল, এটা ঝিল তো, কি সুন্দর, ওখানটা চালা মতন করা আছে, ওখানে একবার এসেছিলাম, দেখেছিলাম সবাই বসে। কত ছাগল ছানা, লুদু একটা কোলে করে নিয়েছ, ওদের কত ছাগল ছানা। কি সুন্দর জলটা বইছে দেখো, ঝিরঝির করে। ওই দিকটা পুরোটাই দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে, জলটা বওয়ার দেখলে বুঝতে পারবে যে হাওয়াটা কত কিরকম দিচ্ছে। কত বক দেখো খালি, এটা চিলালেই উড়ে আসে, কত বক একসঙ্গে ওখানটায়। বলতে বলতেই উড়ে গেল।
আমরা ওইখানটায় ছিলাম, এখান দিয়ে হেঁটে এখানে এসেছি, এরপর মানে এদিকটায় যাবো, কিন্তু এখানেও একটা ঝিল দেখো, এই ঝিলটা অনেক বড়। এখন 4:07 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত সন্ধ্যা হতে মানে সন্ধ্যা হতে যায়। 4:07 বাজে। তাড়াতাড়ি গিয়ে বকগুলো লুদু দৌড়ে যা, দেখি বকগুলোকে একবার এ করে দিয়া যা, দৌড়ে যা। কি ভাল লাগছে দেখতে, দেখ। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে চারপাশে প্রকৃতি। বা কিছু কিছু জিনিস বলো না, উপভোগ করতে হয়, মানে এই ওয়েদারটা পুরো উপভোগ করার মতন দারুণ লাগছে। এই দেখো কে এসেছে, বাবা। কে এসেছে? লাড্ডু, এটা আমার লাড্ডু। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ? পাপ না, আমি খাবো না। এটা খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট জায়গা হয়েছে, মাপে মাপ। দারুণ লাগছে, দারুণ লাগছে। আস্তে, মাথায় লেগেছে, মাথায় লেগেছে, তোমার মাথায় লেগেছে। রান্না হচ্ছে এঁচড়ের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, ডাল কমপ্লিট, আর এদিকে ভাত হচ্ছে, আর এঁচড়টা হলে আর হয়ে যাবে। রান্নাবান্না ওই 8টা নাগাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরে বসে থেকে ভাবছিলাম কি করব, তাই ভাবলাম চল তোদের হচ্ছে কি মন্দিরের ওইখানটা একটু ঘুরিয়েই আনি। তাই জন্য হচ্ছে কি সবাই মিলে এখানে ঘুরতে এসেছি, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মন্দির সাজানোও বাকি আছে, আর চারপাশটা পুরো সাজানোও বাকি রয়েছে। মানে এখন যেরকম রাত্রিবেলা দেখছো, কাল সকালে সম্পূর্ণটাই অন্যরকম দেখতে পাবে। এখানে স্টেজটাও ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে, হবে তবে এখন অন্ধকার অন্ধকার লাগছে, অতটা কিছু বোঝা যাচ্ছে না, বাট কালকে থেকে দেখতে পাবে এখানটা কীরকম একদম জাঁকজমকে ভরে যায়। 8 চালের মধ্যে দেখো বাঁশের ভাড়া মতন করেছে, ওখানে কালকে সবাই এসে বাঁক রাখবে জল ঢালার পর। আর লাড্ডু তো কোথাও সুস্থ দাঁড়ানো লোক না, ও খালি একবার এদিক একবার ওদিক দৌড়াচ্ছে। ওর এখন ইচ্ছে হচ্ছে স্টেজে উঠবে। আর আমি বুঝতে পারছি পরপর যে কটা ব্লগ যাবে এই রিলেটেড, সব কটাতে আমি কপিরাইট খাবো। আর আমি এডিটও করতে পারছি না, কারণ এত জোরে গান চলছে যে এডিট করতে গেলে সেই সাউন্ডটা আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা আপাতত এখানে রাখছি, কালকে থেকে অনেক কিছু দেখানোর আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকো। আমরা ঘুরে ঠুরে বাড়ি চলে এলাম। এই যে লাড্ডু, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই।